إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون নিশ্চয়ই জেনে রাখো যে যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করেছে তাদের জন্য আসমানের দরজা খুলে দেয়া হবে না। তাদের বেহেশতে যাওয়া তেমনি অসম্ভব যেমন সুয়ের ছিদ্র দিয়ে উটের ঢুকে যাওয়া। অপরাধীদেরকে আমি এমন বদলাই দিয়ে থাকি। তাদের জন্য দোজখের বিছানা রয়েছে এবং তাদের উপর দোজখের চাদর থাকবে। এটাই ওই বদলা যা আমি জালিমদেরকে দিয়ে থাকি। এর বিপরীত যারা আমার আয়াতকে মেনে নিয়েছে এবং ভালো আমল করেছে এ ব্যাপারে আমি প্রত্যেককেই তার সাধ্য অনুযায়ী দায়ী করে থাকি। তারাই বেহেশতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون তাদের দিলে একে অপরের বিরুদ্ধে যে বিরূপ ভাব রয়েছে তা আমি দূর করে দেব। তাদের নিচে ঝর্ণাধারা বইতে থাকবে আর তারা বলবে সব প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে পথ দেখালেন। যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত নসিব না করতেন তাহলে আমরা নিজেরা এ পথ কিছুতেই পেতাম না। আমাদের রবের পাঠানো রাসূলগণ সত্য নিয়েই এসেছিলেন। তখন আওয়াজ আসবে, এটাই ওই বেহেশত তোমাদেরকে যার ওয়ারিশ বানানো হয়েছে, তা তোমাদের ঐসব আমলের বদলে মিলেছে যা তোমরা করেছিলে। ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين বেহেশতবাসী লোকেরা দোজখবাসীদেরকে ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যত ওয়াদা করেছিলেন তা আমরা সবই ঠিক ঠিক পেয়েছি। তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি তোমরা ঠিক মতো পেয়েছ? তারা বলবে, হ্যাঁ পেয়েছি। তখন কোনো এক ঘোষণাকারী তাদের মধ্যে এ কথা ঘোষণা করবে, আল্লাহর লানত ওই জালিমদের উপর যারা মানুষকে আল্লাহর পথে বাধা দেয় এবং আল্লাহর সরল পথকে বাঁকা করতে চায়, আর এরা আখিরাতের অস্বীকারী। এ দুরকম লোকদের মাঝখানে একটি পর্দা থাকবে যার উপর দিকে আরাফে অন্য কতক লোক থাকবে। তারা প্রত্যেককে তাদের লক্ষণ থেকে চিনতে পারবে। তারা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, তোমাদের উপর শান্তি হোক। এ লোকগুলো বেহেশতে দাখিল তো হয়নি, কিন্তু তারা এর কামনা করে। যখন তাদের চোখ দোজখবাসীদের উপর পড়বে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে জালিমদের মধ্যে শামিল করো না। ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم
قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون। তারপর আরাফের লোকেরা দোজখের কতক বড় বড় লোককে তাদের লক্ষণ থেকে চিনতে পেরে বলবে, দেখলে তো, আজ তোমাদের বাহিনী তোমাদের কোনো কাজে আসলো না, এবং যেসব জিনিস নিয়ে তোমরা বড়াই করতে তাও না। তারা আরো বলবে, জান্নাতবাসীরা কি ওইসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম খেয়ে খেয়ে বলতে যে এসব লোককে আল্লাহ তার রহমত থেকে কিছুই দেবে না, অথচ আজ তাদেরকেই বলা হয়েছে বেহেশতে দাখিল হয়ে যাও, তোমাদের কোনো ভয় তো নেই এবং তোমরা দুঃখীও হবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। দোজখবাসীরা বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, সামান্য একটু পানি বা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু আমাদেরকে দাও। জবাবে তারা বলবে, আল্লাহ এ দুটো জিনিসই ওই কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন যারা তাদের দিনকে খেল তামাশা বানিয়ে রেখেছিল এবং যাদেরকে দুনিয়ার জীবন ধোঁকায় ফেলেছিল। আল্লাহ বলেন, যেভাবে তারা আজকের দিন তাদের আমার সাথে দেখা হবার কথা ভুলেছিল এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল, আমিও সেভাবেই তাদেরকে ভুলে থাকব। ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون هل ينظرون إلا تأويله يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। আমি তাদের কাছে এমন কিতাব নিয়ে এসেছি যাকে আমি ইলমের ভিত্তিতে বিশদভাবে ব্যাখ্যা করেছি এবং যা ঈমানদার লোকদের জন্য হিদায়াত ও রহমত। এরা কি এই কিতাবে যে পরিণামের কথা বলা হয়েছে তারই অপেক্ষায় আছে। যেদিন ওই পরিণাম সামনে হাজির হয়ে যাবে তখন ওইসব লোক যারা আগে তা ভুলেছিল তারাই বলবে, বাস্তবিকই আমাদের রবের রাসূলগণ সত্য নিয়ে এসেছিলেন। এখন কি আমাদের জন্য সুপারিশকারী পাওয়া যাবে যারা আমাদের পক্ষে সুপারিশ করবে, অথবা আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠানো হোক যাতে আমরা আগে যা করতাম তা বাদ দিয়ে অন্য কিছু করে দেখাতে পারি। তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে এবং যেসব মিথ্যা তারা বানিয়ে রেখেছিল তা তাদের কাছ থেকে হারিয়ে গেল। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। নিশ্চয় আল্লাহ তোমাদের রব, যিনি আসমান ও জমিনকে 6 দিনে পয়দা করেছেন, তারপর তিনি আরশে সমাসীন হন, যিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন, তারপর দিন রাতের পেছনে দৌড়ে চলে আসে, যিনি সূর্য চন্দ্র ও তারকা পয়দা করেছেন যা তার হুকুমের অধীন। সাবধান, সৃষ্টিও তার, হুকুমও তারই। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই বরকতময়। তোমাদের রবকে কাতরভাবে ও চুপে চুপে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।
দুনিয়ার সংশোধনের পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহকে ভয়ের সাথে ও আশা নিয়ে ডাকো, নিশ্চয় আল্লাহ রহমত নেক লোকদের কাছে রয়েছে। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون والبلد الطيب يخرج نباته بإذن ربه والذي خبث لا يخرج إلا نكدا كذلك نصرف الآيات لقوم يشكرون তিনি আল্লাহ যিনি তার রহমতের আগে আগে বাতাসকে সুখবর হিসেবে পাঠিয়ে দেন। তারপর যখন সে বাতাস পানি ভরা মেঘ বয়ে আনে তখন তাকে তিনি কোনো মরা জমিনের দিকে চালিয়ে দেন। তারপর আমি সেখানে পানি নাজিল করি এবং ওই মরা জমিন থেকে সব রকম ফল ফলাই। দেখো, এভাবে আমি মৃতকে মরা অবস্থা থেকে বের করি, হয়তো তোমরা এ থেকে উপদেশ নেবে। যে জমিন ভালো সে তার রবের হুকুমে খুব ফল ফুল ফলায়, আর যে জমিন খারাপ তা থেকে বাজে ফসল ছাড়া আর কিছুই বের হয় না। এভাবে আমি নিশানাগুলোকে শুকরগুজার লোকদের জন্য বারবার পেশ করি। لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون আমি নূহকে তার কওমের নিকট পাঠালাম। তিনি বললেন, হে আমার দেশবাসী, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্যে এক ভীষণ দিনের আযাবের ভয় করি। কওমের সর্দাররা জবাব দিল, আমরা তো দেখতে পাচ্ছি যে তুমি স্পষ্ট গুমরাহির মধ্যে পড়ে আছো। নূহ বললেন, হে আমার কওম, আমি কোনো গুমরাহিতে পড়িনি, বরং আমি রব্বুল আলামিনের রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের হিতকামী। আমি আল্লাহর কাছ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। وعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين তোমরা কি এ কারণে অবাক হয়েছে যে তোমাদের কওমেরই এক লোকের মারফতে তোমাদের কাছে তোমাদের রবের উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করে এবং তোমরা ভুল পথ থেকে বেঁচে যাও, হয়তো তোমাদের উপর রহমত নাজিল করা হবে। কিন্তু তারা তাকে মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আমি তাকে ও তার সাথীদেরকে একটি নৌকায় রক্ষা করলাম এবং যারা আমার আয়াতকে মিথ্যা মনে করল তাদেরকে ডুবিয়ে দিলাম। অবশ্যই তারা অন্ধ লোক ছিল। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তবু কি তোমরা ভুল পথ থেকে বেঁচে চলবে না? কওমের সর্দাররা যারা এ কথা মানতে অস্বীকার করছিল এর জবাবে বলল, আমরা তো দেখছি যে তুমি বোকামিতে পড়ে আছো, আর আমরা মনে করি যে তুমি মিথ্যাবাদী। হুদ বললেন, হে আমার কওম, আমি বোকামিতে পড়ে নেই, বরং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল। আমি তোমাদেরকে আমার রবের বাণী পৌঁছাই এবং আমি তোমাদের এমন হিতকামী যার উপর ভরসা করা যায়।